হাই বন্ধু, গুড মর্নিং। তো আমি আবারও ফিরে এলাম। আজকে সবাইকে জানাই রিপাবলিক ডে, 26শে জানুয়ারি 2026। তো এই দিনটা আমাদের ভারতবাসীদের কাছে কিন্তু খুবই খুবই একটা ইম্পর্টেন্ট দিন। কারণ আমরা একটু ভাবি যে এখনো অবধি আমরা মহিলারা বিশেষ করে স্বাধীন হয়তো হয়ে উঠতে পারিনি। তো তবুও আজও আমরা যেভাবে বাইরে বেরিয়ে কাজকর্ম সমস্ত কিছু করতে পারছি এই দিনগুলোর জন্য, আমাদের যে কিছু কিছু বিশেষ দিন আছে সেই দিনগুলোর জন্য, এবং যারা এই দিনগুলো এনেছে আমাদেরকে উপহার দিয়েছে তাদেরকে মন থেকে স্যালুট জানাই আর প্রণাম জানাই। এছাড়া আমাদের কিছু করার নেই, কারণ তারা এতটাই আমাদেরকে এত সুন্দর একটা জিনিস উপহার দিয়েছে নিজেদের জীবন দিয়ে। তো আর কি বলবো। তো যাই হোক, তোমরা সবাই কিন্তু আজকের দিনটা খুব এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই দিনটার যে মূল কারণটা সেটা সবাই মাথায় রেখে কিন্তু চলো। আজও আমাদের দেশে অনেক কিছু হচ্ছে যেটা হওয়া উচিত নয় হয়তো। তবুও আমরা চলো আজকে আমরা সবাই শপথ নেব যে না, ভুল মানুষ মাত্রে হয়, কিন্তু সেই ভুলটাকে সংশোধন করে নিয়ে চলাটাই কিন্তু মানুষের কাজ। তো আমরা সেটাই করব, যা যা ভুল করেছি, যা কিছু করেছি, অন্তত সেই মানুষগুলোর জন্য যেই মানুষগুলো আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছে তাদের জীবন বাজি রেখে। তোমরা জানো আমাদের দেশ স্বাধীনতা সংগ্রামী কারা কারা আছে, প্রচুর প্রচুর, বলে বোঝাতে পারবো না। আমাদের দেশে যেমন আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনই কিন্তু আছেন বিশ্ব বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, আরও অনেকে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছে যে আমি একটা এরকম দেশে বাস করছি। আমি আমার দেশকে নিয়ে খুবই গর্বিত যে আমি ভারতবর্ষে বাস করি। আমার ভারতবর্ষে আমার জন্ম। যেই মুনি ঋষিরা বা যেই বিপ্লবীরা এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, আমি সেই মাটিতেই জন্মগ্রহণ করেছি। তো আমার সাথে কারা কারা একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও গর্বিত তো ভারতবাসী হিসেবে? আমি জানো তো কী ভেবে আরও বেশি গর্বিত হই, যে এই ভারতবর্ষে বা এই মাটিতেই সেই সব মানুষদের রক্ত ঝরেছে, সেই সব মানুষরাও জন্ম নিয়েছে। তো সেই কারণে এই দেশের আমার প্রত্যেকটা জিনিসই খুব ইম্পর্টেন্ট। সেটা মাটিও হতে পারে, ধুলোও হতে পারে, যে কোনো কিছু। কারণ আমার তাতে মনে হয় যে একটা সময় আম, এই মাটিতেই তাদের রক্ত ঝরেছিল, এবং রক্ত ঝরেছিল বলেই কিন্তু আজ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, সুন্দরভাবে জীবনযাপন করছি। কিন্তু এখনও কিছু কিছু সমাজে দুষ্টু লোক আছে যারা সেটাকে এখনও অবধি নষ্ট করাচ্ছে। সেটা হয়তো 1%। আমাদের ব্রিটিশ সরকারের কাছে যেই জিনিসটা যেরকমভাবে আমাদের জীবনযাপন ছিল সেটা কিন্তু আমাদের বিপ্লবীরা এনে দিয়েছেন। ভগৎ সিং থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, জওহরলাল নেহেরু, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, সবাই সবাই, কার নাম কাকে ছেড়ে কাকে বলবো। এই যে এনারা বিপ্লবীরা আমাদেরকে এনে দিয়েছেন, তাদের কাছে এখনকার যুগের যারা দুষ্টু লোকরা 1% খারাপ করছে সেটা কিছু নয়, সেটা আমরাই শুধরে দিতে পারবো, তাই না? তো চলো বন্ধু, সমস্ত জঞ্জাল, সমস্ত দুষ্টুমি যারা দুষ্টুমি করছে তাদেরকে শুধরে দিয়ে আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি, আমিও ভালোবাসি। তো এই হলো আজকের আমার বার্তা। হ্যাপি রিপাবলিক ডে। তো সবাই খুব এনজয় করুক। আজকের দিনে অনেকেই অনেক কিছু করে, পিকনিক করে, অনেক নতুন নতুনভাবে হচ্ছে আনন্দটা করে নেয়। এটাই হচ্ছে আমাদের স্বাধীন ভারত। আর অনেক স্কুলে তো আছেই, ফ্ল্যাগ তোলা হবে। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের দেশের নানান বর্ডারে যে সমস্ত আমাদের দেশ রক্ষাকারী ভাইরা রয়েছে, আর্মি ভাইরা, তাদেরকেও আমি অনেক অনেক সম্মান করি। কারণ তাদের জন্যই হয়তো আমরা নিরাপত্তাভাবে থাকতে পারি। তারাই আমাদের নিরাপত্তা দেয়। তারা বর্ডারে তাদের নানান রোদ, ঝড়, জল, বৃষ্টি সমস্ত তারা তাদের ডিউটি করে যাচ্ছে। তো আজকের দিনে তাদের কথা না বললে একদমই নয়। তো আর কি বলবো, আমি খুব স্পেশাল
আমি নিজেকে খুব গর্বিত মনে করি, আমি ভারতবাসী। যাওয়ার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না, যাওয়ার বেলায় তোমায় আমি। তো এই গানটা আমার দেশবাসীর, সকল দেশবাসীর উদ্দেশ্যে, আর আমাদের যে নিরাপত্তা দান করে সেই ভাই দাদাদের উদ্দেশ্যে। তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত। আমি ভীষণ এক্সাইটমেন্ট, ছোটোবেলায় অতটা বুঝতাম না 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, কিন্তু এখন ভালো বুঝতে পারি এবং যত এই সমস্ত বিষয়ে একটু পড়াশুনো করেছি তত এইগুলোর বিষয়ে ভীষণ আগ্রহী। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার দেশবাসীদের উদ্দেশ্যে আজকে রিপাবলিক ডে উদ্দেশ্যে আমার এই 2 লাইন ছোট্ট একটা গান কেমন লাগলো? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও।